আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা বিগত ক্লাসগুলোতে অধ্যায় ভিত্তিক যে গণিতগুলো ছিল ওগুলো শেষ করেছি। আসো আজকে আমরা কিছু যোগ্যতা ভিত্তিক করব। প্রথমেই যোগ্যতা ভিত্তিক করব, সেটা আমি প্রশ্নটা ধরে রেখেছি। সেটা হচ্ছে, তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার হচ্ছে 6%। তনিমা ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিলেন, সেই টাকার পরিমাণ কত? 2000 টাকা। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। বার্ষিক মুনাফার হার কত? 6%। বলছে উক্ত হার মুনাফায় 100 টাকার 7 বছরের মুনাফা কত টাকা হবে? উক্ত হার মুনাফায় মানে 6% হার মুনাফায় 100 টাকার 7 বছরের মুনাফা কত টাকা হবে? তাহলে প্রথমে কতে আসি। 6% মুনাফা মানে কি বলতো? 6% মুনাফা হচ্ছে 100 টাকা যদি রাখি তাহলে 100 টাকার 1 বছরে লাভ হবে কত টাকা? 6 টাকা। তাহলে 100 টাকার 7 বছরের মুনাফা কত? এখানে মুনাফা লিখি, মুনাফা 6 টাকা। 100 টাকার 7 বছরের মুনাফা হবে কত? 42 টাকা। তাহলে দেখো, উক্ত হার মুনাফায় মানে 6% মুনাফায় 100 টাকা যদি রাখো, 7 বছর পর তুমি কত টাকা পাবা? তাহলে 6% মানে হচ্ছে 100 টাকা যদি রাখি 1 বছর পর 6 টাকা পাচ্ছি। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা। 100 টাকার 7 বছরের মুনাফা হচ্ছে কত? 6 7 42 টাকা। তাহলে 100 টাকা যদি রাখি 7 বছর পর আমি কত টাকা বেশি পাবো? 42 টাকা বেশি পাবো। মোট কত টাকা পাবো? মোট পাবো 142 টাকা। আশা করি বুঝতে পেরেছো। খতে বলছে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? কয় বছর পর? 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে 1 বছরের মুনাফার জন্য সূত্র। তাহলে প্রথমে আমার 1 বছরে কত টাকা মুনাফা পাই সেটা বের করতে হবে। তাহলে খতে এখানে আসল কত? আসল 2000 টাকা, মুনাফার হার, বার্ষিক মুনাফার হার হচ্ছে 6%। সুতরাং বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণন বার্ষিক মুনাফার 100। আসল কত? 2000। মুনাফার হার কত? 6। 100। তাহলে 100 কে 2000 দিয়ে ভাগ করলে কত হবে? 20। 20 গুণন 6 কত টাকা হবে বার্ষিক মুনাফা? 6 শূন্য শূন্য 6 দ্বিগুণ 12, 120। তাহলে 1 বছরের জন্য বার্ষিক মুনাফা 120 টাকা। সুতরাং কয় বছর এটা বের করতে বলেছে? 3 বছর। 3 বছরের জন্য বার্ষিক মুনাফা 120 গুণন 3 টাকা, 360 টাকা। তাহলে খতে জিজ্ঞেস করেছে 3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। আমরা সূত্র জানি, বার্ষিক মুনাফা সমান সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার ভাগ 100। বার্ষিক মানে কি বুঝো? বার্ষিক মানে 1 বুঝো। তাহলে 3 বছরেরটা বের করতে হলে প্রথমে কয় বছরেরটা বের করতে হবে? প্রথমে 1 বছরেরটা বের করতে হবে। তাহলে সেখান থেকে আসলের মান হচ্ছে 2000 টাকা, বার্ষিক মুনাফা হচ্ছে 6, সূত্র অনুসারে 100 কাটাকাটি করলাম 120। তাহলে 1 বছরে তার মুনাফা আসতেছে 120। 1 বছরের জন্য বার্ষিক মুনাফা হচ্ছে 120 টাকা।
3 বছরের জন্য বার্ষিক মুনাফা হচ্ছে 360 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে মনে থাকবে আমাদের সূত্র কয় বছরের জন্য? আমাদের সূত্র হচ্ছে 1 বছরের জন্য। তাহলে 1 বছরেরটা বের করে এরপরে প্রশ্নে যত বছর চাই তত বছর দিয়ে কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। গতে কি বলেছে? গতে বলছে তনিমাকে 3 বছর শেষে কত টাকা ঋণ পরিশোধ করতে হবে। তাহলে 3 বছর শেষে তাকে কত টাকা দিতে হবে? 3 বছর শেষে ওই 2000 টাকার মুনাফা আসছে কত? 360 টাকা। সাথে আবার ওই 2000 টাকা আছে না, 2000 টাকাও তো কি করতে হবে? শোধ করতে হবে। তাহলে 3 বছরে সে ঋণ নিয়েছে 2000 টাকা। 3 বছরে মুনাফা কত? 3 বছরের মুনাফা হচ্ছে 360 টাকা। তাহলে 3 বছর শেষে পরিশোধ করতে হবে। 3 বছর শেষে পরিশোধ করতে হবে 2000 যোগ 360 টাকা সমান সমান কত টাকা? 2360 টাকা। তাহলে 3 বছর শেষে তাকে কত টাকা শোধ করতে হবে? 3 বছর শেষে তাকে শোধ করতে হবে 2360 টাকা। তাহলে অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আসো এরপর আমরা পরবর্তী অঙ্কে আসি। দেখো আমাদের বইয়ে একটা অঙ্ক আছে শ্যামল চাকমা নিয়ে। অঙ্কটা গুরুত্বপূর্ণ। আসো আজকে আমরা ওই অঙ্কটা করি। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে থেকে 4500 টাকা ঋণ দিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। ধার্য করা হলো। এক হচ্ছে 10 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। 2 নম্বর হচ্ছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ $220 টাকা। তাহলে দেখো শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। প্রথম অঙ্কটা কিন্তু আমাদের একটু আগে যে অঙ্কটা করিয়েছিলাম
সে অঙ্কের মতোই। আশা করি সে অঙ্কটা তো তোমরা চট করে ফেলার কথা। আচ্ছা, আমি এখন করছি, তোমরা আমারটা না দেখে করবে, পরে নিজেরা উত্তর মিলিয়ে নেবে। এখানে আসল কত টাকা? আসল হচ্ছে 4,500 টাকা। মুনাফার হার কত টাকা? মুনাফার হার হচ্ছে 8%। মুনাফার হচ্ছে 8%। সুতরাং বার্ষিক মুনাফা সমান বার্ষিক মুনাফা সমান বার্ষিক মুনাফার হার 100। আসল কত টাকা? 4,500 গুণন পাশে মুনাফা কত? 100। তাহলে কত আসবে? 45 গুণন 8, 5,000 4 32, 360। তাহলে এক বছরে 4,500 টাকা সে যখন ঋণ নিয়েছে, এক বছর পর তার মুনাফা বাড়তি কত টাকা দিতে হবে? 360 টাকা। তাহলে 10 বছর পর তাকে কত টাকা শোধ করতে হবে? এক বছরের জন্য মুনাফা হচ্ছে 360 টাকা। সুতরাং 10 বছরের জন্য মুনাফা 360 গুণন 10 টাকা সমান কত? 3600 টাকা। তাহলে 4,500 টাকার জন্য 10 বছর পরে তাকে আরো কত টাকা বেশি দিতে হবে? 3600 টাকা বেশি দিতে হবে। সুতরাং মোট পরিশোধ করতে হবে, মোট পরিশোধ করতে হবে 3600। 4,500 যোগ 3600 টাকা সমান 8,100 টাকা। তাহলে তাকে 10 বছর পর মোট পরিশোধ করতে হবে কত টাকা? 8,100 টাকা। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসছে 2 নম্বর অঙ্ক। কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2,520 টাকা হবে? তাহলে কি বের করতে বলেছে? কত বছর, বছরটা বের করতে বলেছে। একটু আগে আমরা দেখলাম এক বছরের মুনাফা পাচ্ছে কত? 360 টাকা। তাহলে মোট মুনাফা হচ্ছে 2,520 টাকা। 2,520 টাকা মুনাফা পেতে কত বছর সময় লাগবে? তাহলে আমরা জানি এক বছরের জন্য মুনাফা কত টাকা? 360 টাকা। যেহেতু আমাকে বছর বের করতে হবে, সেই জন্য এক বছরটাকে আমরা পিছনে লিখবো। এখানে 360 টাকা মুনাফা হয় এক হতে প্রাপ্ত। এখানে এক হতে প্রাপ্ত 360 টাকা মুনাফা হয় এক বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হবে কত? 360 ভাগে 1 বছরে। সুতরাং 2,520 টাকা মুনাফা হবে কখন? 1 গুণন 2,520 ডিভাইডেড বাই কত? 360। 360 কে 2520 দিয়ে ভাগ করলে সরাসরি 7 আসবে। তাহলে কত? 7 বছরে। তাহলে 2520 টাকা মুনাফা কত বছরে আসবে? 7 বছর পর মুনাফা আসবে কত? 2,520 টাকা। তাহলে উত্তর কত? 7 বছরে। প্রথম অঙ্কটা নিশ্চয়ই এতক্ষণ তোমাদের শেষ হয়ে গেছে। এরপর আমাদের সাথে মিলিয়ে দেখো উত্তর 8,100 হয়েছে কিনা।
দ্বিতীয় অঙ্কটা কিন্তু অনেক সহজ। কত বছর, বছরটা বের করতে বলেছে। আর আমরা 1 নম্বর হতে পেয়েছি কি 360 টাকা মুনাফা হয় কয় বছরের জন্য? 1 বছরের জন্য। তাহলে 360 টাকা মুনাফা হয় 1 বছরের জন্য। 1 টাকা মুনাফা হয় কয় বছরের জন্য? 2520 টাকা মুনাফা হয় কত বছরের জন্য? তাহলে 2520 টাকা মুনাফা হয় কত বছরের জন্য? 7 বছরের জন্য। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো তোমাদের 97 পৃষ্ঠায় পূজার একটা অঙ্ক আছে, তনিমা সম্পর্কিত অঙ্ক আমরা একটু আগে করেছি। পূজার অঙ্কটা করবে, লিঙ্কনের অঙ্কটা করবে, পূজার অঙ্কটা করবে, লিঙ্কনের অঙ্কটা করবে। এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবে, আর যেগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।